তোমার 25 বছরের অভিনয় জীবন, তাতে তোমার অনেকটা অংশ জুড়ে, প্রায় পুরো অংশটা জুড়েই নাটক আছে, এবং রিসেন্টলিও তুমি বাংলাদেশে নাটক করেছো। অঞ্চলটা যেটা আমরা খেলোয়াড়দের ক্ষেত্রে বলি, যে আমরা আগে বলতাম যখন ইডেন গার্ডেনে খেলা হতো, আমরা বলতাম যে মোহাম্মদ আজারউদ্দিনের মাঠ। আমরা অনেক মাঠের ক্ষেত্রে বলি ফুটবলারদের ক্ষেত্রে যে এর মাঠ, মানে মাঠ তো একই খেলোয়াড়দের ক্ষেত্রে, কিন্তু এর মাঠ তার মাঠ আমরা বলি। যারা মঞ্চে অভিনয় করেন এক্ষেত্রে কি তারাও তো একরকমের খেলোয়াড়ই, তাদের কোনো বিশেষ মঞ্চের প্রতি টান থাকে, যে যেরকম এটা এই মঞ্চে গেলে মনে হয় যে এটা আমার মঞ্চ, মানে এই মাঠের মতো? সেই মঞ্চ তো আসলে আমার যে মঞ্চে প্রথম দাঁড়ানো, যদি আমি আরণ্যকের হয়ে প্রথম যে শো করেছিলাম, সেই সেই মঞ্চগুলো এখন অবশ্য কাজ হয় না। প্রথমত যে আমাদের বেলি রোডে ছিল গাইড হাউস মঞ্চ আর মহিলা সমিতি, যেখানে আমাদের শুরু। তা ওগুলো এখন কমার্শিয়ালি অন্যভাবে ব্যবহার করা হয়, বা আর এখন আর মঞ্চ নাটকের জন্য খুব বেশি ভাড়া দেওয়া হয় না। এখন যেটা হচ্ছে আমাদের সেগুনবাগিচাতে শিল্পকলা একাডেমি, বাংলাদেশ গভর্নমেন্টের, ওখানে বেশ কয়েকটা হল আছে, বিভিন্ন ক্যাটাগরির হল আছে, মঞ্চ, সেখানে দীর্ঘদিন অভিনয় করেছি। আর কলকাতার ক্ষেত্রে যদি বলা যায়, একাডেমি মঞ্চ, রবীন্দ্র সদন, সব মানে সব মঞ্চে, মিনার্ভা সবেতেই তুমি, হ্যাঁ সব। এবং একাডেমি মঞ্চটা আমার খুব প্রিয়, সব মঞ্চে আমি কাজ করেছি। তো ওই যে কথা বলছিলে যে খেলার মাঠ, তা আমার ওই মঞ্চই আমার মাঠ, এবং সেই মাঠগুলো আমার, যে মাঠগুলোতে বেশি আমি খেলেছি, মানে অভিনয় করেছি যে মঞ্চে বেশি, সেই মঞ্চের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং খুবই ভালো লাগা আছে। আর তুমি তো অনেক দিন থেকে কলকাতার মঞ্চে অভিনয় করেছো। আজকেও যখন তুমি আসো, আজকে হয়তো তুমি মঞ্চে অভিনয় কলকাতায় করছো না, কিন্তু কলকাতায় অনেকবার তুমি আসো। কি মনে হয় যে কলকাতায় নাটকের পরিবেশ কি বদলে গেছে কিছুটা? এটা হচ্ছে কি সময়ের সাথে মানে বদলেছে, অথবা কতটুক কি পরিবর্তন হয়েছে, তার থেকে বড় কথা যে অনেক আগানোর কথা ছিল, আরো অনেক। সময়ের সাথে সাথে সব কিছু এগিয়েছে, টেকনোলজি এগিয়েছে, মানে আমরা কতটুকু পেরেছি না পেরেছি জানি না সিনেমার ক্ষেত্রে, অথবা ওটিটি তো এগিয়েছে। হ্যাঁ, সেটা এপার বাংলা বলো, যে কোনো কিছু দেখলে পরে আমরা কিন্তু অন্য সেক্টরগুলোতে, অন্য মাধ্যমগুলোতে কিন্তু একটা আন্তর্জাতিক মানের কাছাকাছি যাচ্ছি, বা সেই রাস্তাগুলো আমরা জানি, যে আমাদের দুই দেশেই ইন্টারন্যাশনাল লেভেলের অ্যাক্টর অ্যাক্ট্রেস আছেন, টেকনিশিয়ানস আছেন, ডিরেক্টর আছেন, সিনেমাটোগ্রাফার আছেন, মানে যা যা হয় আর কি সিনেমা বা ইয়ে করতে গেলে, টেকনিক্যাল কাজ করতে গেলে সবই আছে। সেই তুলনায় আমি আমার নিজের দল আরণ্যকের রারাং নামে একটা যেটা তুমি প্রোডাকশন ছিল, সেটা 18 বছরের প্রোডাকশন। রারাং কিন্তু প্রযোজনার বয়স হচ্ছে 18 বছর। তো সেই প্রথম প্রদর্শনীতে আমি যা যা দেখেছিলাম, কিংবা তারপরে আমার দলে যে ধরনের নাটক হয়েছে, সেটা তো রারাংকে উতরে যাওয়ার কথা ছিল, তাই না? একদম। কিংবা রারাংয়ের অ্যাক্টিং বা সেই জায়গা থেকেও আমি মনে করেছিলাম, যারা 18 বছর ধরে এই চরিত্রগুলো করছে, খুব বেশি আমার মনে হলো না যে পরিবর্তন হয়েছে। আচ্ছা, বিশেষ করে আমি 18 বছর আগে যে প্রোডাকশনটা বা যে প্রযোজনাতে কাজ করেছিলাম, 18 বছর পরে আমি না করি, ওই দলের অন্য যে প্রোডাকশনগুলো হচ্ছে, যে প্রযোজনাগুলো, সেগুলো তো একটা রারাং, অথবা আমার আরেকটা নাটক ছিল মঞ্চে আমাদের প্রযোজনা, সংক্রান্তি বা ময়ূর সিংহাসন, এরকম অনেকগুলো কাজ। সেই কাজগুলো তো ডিঙিয়ে তো অন্য লেভেলে চলে যাওয়ার কথা, যেহেতু এখন টেকনোলজিক্যাল সাপোর্টগুলো অনেক, প্রচারণার ক্ষেত্রে অনেক, সোশ্যাল মিডিয়া টিডিয়া সব কিছু, সেটা ঠিক ওখানে যেরকম আমার মনে হয় এখানকার সম্পর্কে আমার খুব বেশি ধারণা নেই। তো আমাদের মঞ্চটা বোধ হয় অন্য তুলনায়, মানে আমাদের চাওয়ার তুলনায় পিছিয়ে আছে। এইটা আগানো দরকার, কারণ ভালো অভিনেতার জন্ম তো আসলে মঞ্চ থেকেই হয়। একদম, সেখান থেকেই তো নিজেকে প্রস্তুত করে। তা সে যেখান থেকে তৈরি হবে, যেখান থেকে জন্ম হবে, সেই জন্মের জায়গাটা যদি সেই উচ্চতায় না থাকে, তাহলে পরে এখান থেকে কিভাবে ভালো ভালো শিল্পী বা অভিনেতা অভিনেত্রীর জন্ম হবে, এটা আমার একটা আশঙ্কা। যে কারণে আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রি বলি, অথবা ওটিটি ইন্ডাস্ট্রি, অথবা সিনেমা ইন্ডাস্ট্রি বলি, সেখানে ভালো অভিনেতা অভিনেত্রীর খুব অভাব। এটা আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বললাম। আর এই নাটক বিষয়ে তোমাকে যেটা শেষ কথা জিজ্ঞেস করবো, যে নাটকের মঞ্চ থেকেই অভিনেতা সৃষ্টি হয়, সেটা আগেরবারেও আমরা আলোচনায় এটা বলছিলাম। শুদ্ধ তো এখনো পর্যন্ত অভিনয়ের দিকে কি কোনো ন্যাকর দেখতে পাচ্ছ? যেরকম আমি খুশিদির ক্ষেত্রে যেরকম দেব্য, সৌম্য, ওরা খুব ভালো অভিনয় করে,
তো শুদ্ধ যদি অভিনয় করতে চায়, তুমি কি চাইবে যে ওর শুরুটাও নাটকের মঞ্চ থেকে হোক? অবশ্যই, কারণ ওর যে বয়স, এই সময়টা তো আসলে মঞ্চ শুরু করার বয়স না। আরও মঞ্চে কাজ করতে গেলে অ্যাটলিস্ট ওর কলেজ পর্যন্ত যেতে হবে বা ইউনিভার্সিটি, তখন একটা টাইম বের করে। কারণ এই কাজটি মানে আমাদের ওখানে তো এই শিশু শিল্পী হিসাবে আসলে ট্রেন্ড আপ করার কোনো মানে একাডেমি নেই। তো ওটা করতে গেলে ব্যক্তিগতভাবে করতে হবে, ব্যক্তিগতভাবে যেটা দিব্য সমর্থনে যেটা ঘটেছে। আর শুদ্ধরও খুব ইচ্ছা আছে, সে অ্যাক্টিং নিয়ে তার অনেক ইচ্ছা, সে করবে। বা এতদিন কেন তাকে করতে দেওয়া হয়নি এটা নিয়েও তার অভিযোগ আছে বা অভিমান আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে তুমি আগে দেখো, তুমি তো একটা জিনিস ওর হয়েছে যে ও অভিনয়টা পছন্দ করে, ও কাজ মানে নাটক, সিনেমা, ওয়েব সিরিজ এগুলো দেখতে চায় এবং ওর আলাদা ইন্টারেস্ট আছে। এবং এটা দেখতে দেখতে আগে ওর চোখটা আগে প্রস্তুত হোক, দেখার চোখটা প্রস্তুত হোক, তারপর নিজে যখন কাজ করতে চাইবে সেই কাজ করার জন্য ওকে যা প্রস্তুতি নেওয়া সেটা নিতে হবে। সেটার জন্য ও করতে চাইলে অবশ্যই আমি সেটা করবো। ওকে যে ওকে বাবা হিসাবে না, বাবা হিসাবে তো সেটা দায়িত্ব, আলাদা দায়িত্ব। মেন্টর হিসাবে যে প্রপারলি যেভাবে কাজ করলে পরে ও ওর একজন ভালো অভিনেতা হতে পারে, অ্যাচিভ করতে পারে। ভালো অভিনেতা সেটা আরো পরের ব্যাপার, যে কাজটা শেখার ব্যাপার আসলে ঠিকঠাক রাস্তায় যাওয়াটা, ওই রাস্তাটা তো অন্তত আমি দেখাতে পারবো। মানে তোমাকে যেটুকু দেখেছি, চিনেছি, তাতে আমার মনে হয় না যে তুমি কখনো চাইবে যে ও শুধু চঞ্চল চৌধুরীর ছেলে হিসেবে কাজ পাচ্ছে, এটা তুমি একদমই চাইবে না। একদমই না। সেই জায়গাটা তুমি চাইবে ওর যাতে তৈরি হয়। তাতে সুনামের চাইতে দুর্নাম বেশি হয়। কোনো পরিচিত অ্যাক্টর অ্যাক্ট্রেসের সন্তানরা যখন আসে, এদের জন্য অনেক চাপ থাকে যে উনি সুযোগ বেশি পাচ্ছেন। হ্যাঁ, তা যেটা আমরা দিব্য সময়ের ক্ষেত্রে আমি সবসময় বলি, কারণ ওদের ছোটবেলা থেকেই তো ওদের ফ্যামিলির সঙ্গে আমার খুব আন্তরিক সম্পর্ক, বৃন্দাবন দাস একদমই। হ্যাঁ, তো ওদের ক্ষেত্রেও আমি সবসময় একটা বলার চেষ্টা করি যখনই পারি। এখন তো ওরা গুরুত্বপূর্ণ সব চরিত্রে সুযোগ আসছে, ওটিটিতে কাজ করছে, ওরা সিনেমাতে কাজ করছে। ওদেরকে একটা কথাই বলি যে বাবা মা বা তারপরেই আমি ওদের সঙ্গে যুক্ত, যে আমাদের কোনো ফ্যাসিলিটি অতিরিক্ত পরিমাণ কখনোই যেন ওরা না নেয়। তুমি তোমার কোয়ালিটি দিয়ে তুমি তোমার সব কিছু অ্যাচিভ করতে হবে। মানে তোমার বাবা মা পরিচিত বা আমি তোমার ঘরের মানুষ, সেই হিসাবে যে চঞ্চল চৌধুরী ভাতিজা ভাসতে, অনেকে এই পরিচয়টা জানে। এটার জন্য কখনো তোমাকে এটাকে ক্যাশ করা যাবে না। তোমাদেরকে ঠিকঠাক অভিনয়টা করতে হবে, শিখতে হবে, প্রস্তুতিটা ঠিক সেইভাবে নাও। একদম।